আজ বাংলা 22 ভাদ্র 8 সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল শিলচর আইজল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে গুরুত্বর আন্দোলন। স্থানীয় জনগণ সহ যুব কংগ্রেসের নেতাগণ এই আন্দোলন জোরদারভাবে করেন। রাস্তা অবরোধ করে এই সড়ক পুনর্নির্মাণের দাবিতে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, বহু আগে থেকে এই রাস্তার পরিস্থিতি এই রকম ভাঙচুর অবস্থায় আছে। প্রাণে ঝুঁকি দিয়ে যানবাহন সহ জনগণ এই রাস্তায় চলাফেরা করছেন, কিন্তু কেহ নজর দিচ্ছেন না। এই বেহাল রাস্তার উপরে কাহারও নজর যায় না, কিন্তু হাজার হাজার যানবাহন সহ অসংখ্য লোকজন এই রাস্তার উপর চলাফেরা করেন। এই সড়কের উপর যে ধরনের বড়সড় গর্ত আছে, এই গর্তে যে কোনো সময়ে বড় ধরনের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাস্তা দিয়ে সুনাই, ধলাই, ভাঙ্গা, আইজল এই সমস্ত জায়গায় অবিরাম যানবাহন চলাফেরা করে, সাথে হাজার হাজার জনগণ। যদি হঠাৎ করে কোনো সময়ে যদি বড়সড় অঘটন ঘটে, তাহলে এর দায়িত্ব কে হবে? সংবাদ মাধ্যমে স্থানীয় লোকজন সহ যুব কংগ্রেস গুরুত্বর দাবি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের কাছে। অনেক পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের কাছে আটক ত্রিপুরা, অসম এবং মিজোরামের নেশা কারবারি। বিবরণে জানা যায়, মিজোরামে আটক ত্রিপুরা নেশা কারবারি সহিত অসম এবং মিজোরামের 5 যুবক। মিজোরাম পুলিশ ড্রাগসের অভিযানে এবার বৃহৎ সফলতা। 5,36,00,000 টাকার ইয়াবা ট্যাবলেট সহ ত্রিপুরার এক নেশা কারবারি আটক করা হয়েছে। সাথে অসম ও মিজোরামের ও নেশা কারবারিকে আটক করা হয়েছে। গোপন সূত্রে মিজোরামে পুলিশের কাছে এই নেশা প্রচারের খবর যায়। পরে মিজোরাম পুলিশ কড়া নজর রাখে এই গোপন সূত্রের উপর। সাথে সিআইডি এই অভিযানে অগ্রসর হয় এবং নিজের কৌশল চালায়। অবশেষে পুলিশ কর্মী এবং সিআইডি সক্ষম হয় এই অভিযানে। অনেক পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পাচারকারীদের কাছ থেকে। এই নেশা পাচারকারীর মধ্যে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন বাগন এলাকার আনিরুল হক নামের একজন, অসমের করিমগঞ্জ জেলার নীলামবাজারের নাসির উদ্দিন সহ মিজোরামের এডেনধারা, রচারলি আনা ও ভাংলাল গুঙ্গা এই নেশা প্রচারকারীতে সামিল। পুলিশ বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। রাঘব বুয়ালকে আটক করার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। কাটাকাল বাইপাসে ঘটল মর্মান্তিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এল্টো এবং ইয়োনো বাহনের মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি, একই পরিবারের 3 জনের মৃত্যু। জানা যায়, বদরপুরের বসতি। শনিবারে প্রায় 2টার নাগাদে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এল্টো এবং ইয়োনো গাড়ির সংঘর্ষে ইয়োনো গাড়িটি জলাশয় ছিটকে যায়, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যায়। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের ভয়ঙ্কর ভাবে চোট লাগায়, উনাদের পরিস্থিতি সংকটজনক আছে বলে জানা যায়। বর্তমানে চিকিৎসারত অবস্থায়। 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে 2টি গাড়ির অবস্থা খুবই বেহাল হয়ে আছে। এই ঘটনাটি কাটাকাল জাতীয় সড়কের সাদ্দামপাড়ায় সংঘটিত হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, এনআরসিতে আবেদন না করলে এখন থেকে পাবেন না রাজ্যের আধার কার্ড। কঠোর নিয়ম হতে চলেছে আধার কার্ড নিয়ে আগামী 1 অক্টোবর থেকে। অসম রাজ্যের জনগণের সঙ্গে প্রশাসন খারাপ আচরণ করতে পারবেন না, ভালো ব্যবহার করতে ঘোষণা করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর সঙ্গে তিনি আরও জানান, কোনো পুলিশ ইউনিফর্ম পরিধান করে মঞ্চে উঠে কোনো ধরনের গীত পরিবেশন করতে পারবেন না, কড়া নির্দেশ দিলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় তাহলে শেয়ার করতে ভুলবেন না, এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।